দিছেননি মিষ্টি মিষ্টি আনেন নাই? হ্যাঁ মিষ্টি আনছি তো, মিষ্টি আমি পোলাই খাওয়াই দিব সবাই রে। মোহাম্মদ খবর দিয়েছি আমার ঘরে এই মিষ্টি আঙ্গু করে দিছনি? হ্যাঁ আমার ঘরে আছে মানে আঙ্গু যে কটা রুম ওই কটা রুমে মিষ্টি দিবা 2 কেজি কইরা, বুঝছো? ছয়টা রুম 6টা ঘরে মিষ্টি দিবা, পরের ঘরেই দেন 4 কেজি। এ শাক দেখে কি খুশি হয়েছিস তুই? তোরা কে খুশি না হইলে আমি আর আন্টি খুশি হয়েছি। মা কালকে ভাত খাইতে রে নাই একদম কে খুশি না হইলে আমি আর আন্টি খুশি হয়েছি। এই একটু বেশি বেশি করে নিস। কে কিছে বলেছে লাল বন্ধ করে লাল কে কোন দিবেন? 60 দিন আমাকে বলতে না জানলে কি? তো এই শাকটা হলো 90 টাকা কেজি নিল। বেটা জেলি যেতে বেটা তো হেয়া কি অবস্থা? পিএস খাত মরিচ খাত দেখে ওই খাত দেখে এলাম, রসুন খাত তুমি যা দেখেছো কা খেয়ে দেবো। শাক দেখে প্রেসার উড়ান, যদি শাকের দাম যদি না কই তাহলে তুই কেমনে বাঁচবি? পাই তুই না আলু কো আলু ওই যে আলু ঘরে আমি গেছিলাম সকালবেলা 7টা বাজে বাইরে। রসুন খাত রসুন কি করছেন? আমার মা যেখানে আছে সেখানে কোনো কিছু টেনশন করতে হয় না। আমার মা বয়ে বয়ে পয়সা দিচ্ছে, কি করবো? কোনো কাজ নাই তো। এই 2 দিন ধরে আমার কাছে রসুন ছিলছে, বয়ে থেকে কি করবো? বয়ে বয়ে রসুন ছিলি, আজকে আবার আলু পাইছে, আলু ছিলছে। রাত্রেবেলা বসে বসে নারকেল খাইতেছে, আমি ভাবলাম কি যে খাইছে। ও আচ্ছা, ওই যে একটা নারকেল হচ্ছে পানি খাওয়া ছিল, ওইটা না খাইছে, ফাটাইয়া যে খাইছে। আমি ভাবছি মা ওই যে কালকে যে পানি ফলটা না এটা মনে হয় শিখাইতেছে, এটা তো কালকেই খাওয়াইছে না। দিয়া গোসল করেছো? তুমি এত সহজ বাংলার প্রশ্ন পাইলা? এক কথায় উত্তর দেওয়া হয়ে যায় তোমার না? তো এখানে মা রান্না করতেছে, দেখেন ডিম সিদ্ধ। আজকে আমাদের বাড়িতে হলো ডিম রান্না করা হবে। এখানে ছোট্ট ছোট্ট আলু, এই আলুটা হলো কালকে রাত্রে নিয়ে আসছিলাম, সেই আলু হলো এই করা হবে, মানে দেওয়া হবে। আর এখানে হলো আমার মা হলো এই যে শাক কাটতেছে, কলই শাক। এই শাকটা চিকন হইতেছে কিন্তু বাট এই শাক মোটা দিকে কেমন দেখা যায় না, মোটা দিকে বড় বড় লাগে। তো আজকে সকালবেলায় হলো আমি বাজার থেকে এই শাকটা নিয়ে আসলাম। 90 টাকা কেজি। দেখেন শাকের দাম শুন না, আমার শাশুড়ি বাবারে কইছে, তার মানে আর বাপরে একবার স্মরণ করলো না, আজকে সারাদিনে করতো না। হইতেই পারে, ওই না বালু না। তো যাই হোক, অনেকক্ষণে আমি এখানে বসে বসে হলো মান্নারে ঘুম পাতাই দিলাম। আর আমার এই পাশে হইলো অনেক কাজ আছে। দেখেন ওই শাকগুলো আনছি, অল্প করে শাক আর সবই ফালানো গেছে, আর বেশি অর্ধেক একটু হালাইন গেছে গে শাক, বেশি অর্ধেক হালান গেছে। আশা খায় না, বড় আসটি কমন। দেখেন টাইম বাজে গেছিল 12টা, 1টা বাজে, এখনো পর্যন্ত বড় আশো ছাড়ে নাই, মুরগিও ছাড়া হয় নাই। আরে ক্লান্ত হয়ে গেছে, এতক্ষণ না খেয়ে থাকতে পারে? কামড়া গেছে দেখছিস? মুরগি ছাড়ছে কিনা? মুরগি তোমার পাইলে হন কামড়াই দিত। গুড। ওই তো আমি সকাল থেকে কিছুই খাই না, 1টা বাজে গেছে। আমাদের বাড়িতে হলো মিষ্টি নিয়ে আসছে আমার ভাসুর, তার মেয়ের মিষ্টি। অবশ্য মনে হয় এখনো বের করা হয়নি, 2, 3, 4 পলটা, 3 পলটা। হ্যাঁ, মিষ্টিটা দেখতেও সুন্দর। যাই হোক, মিষ্টিটা দেখার জন্যই করলাম। আমি তো বাড়িতে ছিলাম না, আমার মেয়ের পরীক্ষা ছিল, আমার একটু বাজারে মানে ব্যাংকে যাওয়া লাগছে এই জন্য। আর মিষ্টিটা হয়তো বা মানে সবার বাড়িতে হলো বিতরণ করা হবে, এই জন্য আমি এটার জন্য সবাই দোয়া করবেন। গাড়ি কি এর উঠায় হবে?
দাদা তুমি বাইসে দাও, আমি ক্যামেরা ধরবো। বুরিন্দা খাওয়ার আলু রে, বুরিন্দা খাওয়ার আলু না, আলুর দম খাওয়ার। লেবু পাকিয়েছে রে। হ্যাঁ ওই তো, ওই জন্যই তো বললাম লেবুর বয়স হয়ে গেছে। আর একটু বেশি না, 2 হালি নাও কাকা। এই আলু কয় টাকা কেজি? 90 টাকা কেজি। এটা কি দম খাওয়ানোর? আর ওটা তো দম খাওয়ানো যাবো না। ও তাই কোনটা নিবো ভাবি দম খাওয়ানোর লিগা? এটা নিন, দেন এটা 1 কেজি দিয়ে দেন। এটা আমার বয়স হয়েছে নি না। এটা বয়স হয়েছে 2-1 দিন। ওরা লেতে অনেক বেশি ছোট। কি করবো? আমরা একটা কাজ করি ভাবি, ওইটাই নেই, ওটা কাইটা পরে ছোট করে ফেলাই। মজা লাগবে না? বেশি গিরি গিরি এটার মধ্যে। ঠিক আছে, সমস্যা কি? এটা প্রসেস করবো, খুকি খুকি খাওয়াইবো। কি ভাবে ভাইয়া? মিমা ওর ভালো করে জানে যে এটা কেমনে খাইতে হয়। তখন কি কইতো যেন, নন্দে জামাই নিয়ে বাজার আইছি, বাজার করার জন্য বাজার করতেছি। 120 টাকা। এই কয়টা টাকা রাখলেন, একটু বেশি করে রাখতে না টাকা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা সকাল সকালে শুরু করা। এখানে হলো আসলাম একটু বাজার থেকে, এখন হলো কাজ করতে হবে। এই মিস্ত্রি, আপনারা বলে এই যে ময়লা নিয়ে যাই লাগাইতেছে নিট, হ্যাঁ কেমনে সাফ করেন? যত সকল মিশা কথা করেন না, জায়গা পান না। কোন নিদা ছাপ হয় শ্যাওলা? আজকে দুপুরের ভাত খাওয়াম নে আমনে গো, যা যা করতেছেন। উল্টা পাল্টা কাম করেন খালি। তো এই ইটগুলা হলো ধুয়া ধুয়া দিতে হইব। অনেক ইটই ধুয়া ধুয়া দিছি, এখন মনে করেন যে যা আছে সব ধুইতে হইব। আমাদের আর বেশি ইট লাগবো না, অল্প কিছু ইট লাগবো। আমরা ভাবছিলাম যে ইটটা ছাদে হয়ে যাবো, বের ফিরানো হয়ে যাবো, না হইল না। মা হলো এখানে ডিমের তরকারি তো কম হয়ে যাবে। এটা কে আমি তো দেখে এইটা এখন পাইলাম, এটা দিয়ে নাড়া দিলাম। সেটা মনে ঘরে না কিছু জানি ওই তো ডিম হলো মা ভাজছে। আজকে হলো ডিম ভুনা হবে আর শাক হবে। সকাল ডাল টানছিলেন না, কালকে ওটা রয়েছে। আলুটা দিয়েছে, ছোট ছোট আলু। এটা ওই আলুটা লাল কেমন লাল। তাহলে বাসি বান্ধন।
চুলাটার অবস্থা না জাহাল হয়ে গেছে বুঝছো। এটি হলো ইয়ে বইটা থানোর দরকার না, প্যাকেটের ভিতরে। এই দেখেন উপরে চাল নাই। হ্যাঁ, এটিগুলো সব আমার বস্তা বইটা হইলো রাখতে হবে। এখানে তো আরো কিছু ইয়ে আছে, ফ্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ভিতরে রাখো, ভিতরে সুন্দর করে কিছুর উপরে রাখতে পারো নি। দেখো মাটি খাওয়া দেখা যাচ্ছে কি গুড, ভালো করছেন, আমার কাম করছেন। সকালবেলা সকালে কাজে লাগিয়ে গেছে গা, কাজে লাগিয়ে আছে সকালবেলা সকালেই। সরাই না দিলে তো কাম করতে পারবো না মিস্ত্রি। হালাইয়া মা এই ধরেন তোমার আমার কাকে এ ঘর থেকে কালকে এই ঘর থেকে এই নিলাম, পিএস নিলাম। কবে পিএস আনছিলাম? আমার মাইয়ার এখন দরকার হলো ফিটার, ফিটার মুখে করতাম সন্ধ্যাবেলা। ফিটার খাওয়ালো না, দুধ আনছি তো, দুধ আনাইছি তো, ওই তো ফিটার বলে দিতাম। ওটা হাতে রাখো মা, ওটা আর পিঠা আসেনি রাখতেছ। ফিটার তো অবশ্যই আছে, বাইরে ওই ফিটার। কত কিছুর ভিতরে বসছো আর ফিটার খুঁজবা। এবার পুরো খাওয়াই দিয়ে ওই সাইড দিয়ে দিই। মানে এই যে এই ইট কিনে অন্য কোন নিতে হতে আয়া বছর রুবার বলে আয়া বছর আমার রেডি করে দাও না। এটা আগে ভাঙাম কিনি কেন করে ভাঙাম? বাগার খেতে ভালো লাগে। মা হলো এখানে ডিমের তরকারি তো কম হলো জন্য এটা কে আমি তো দেখে এই যে এখন পাইলাম, এটা দিয়ে নাড়া দিলাম। সেটা মনে ঘরে না খেতে জানি নাড়া দেন আপনি চাইছ না। ওই তো ডিম হলো মা ভাজছে, আজকে হলো ডিম গুলো হবে আর শাক হবে। সকাল ডাল ডালছিলেন না, কালকে ওটা রয়েছে আলুটা দিয়েছি। ছোট ছোট আলু, এটা ওয়েল লাল কেমন লাল খেলাটা দেখা গেল।